হ্যাঁ মা। জটিলা মা বলছে সুবল, তোদের বাছুরিটা আমাদের গ্রামেই এসেছে, তুই এটা বুঝলি কেমন করে? সুবল বলছে জানো মা, আমাদের কোনো বাছুরি হারিয়ে গেলে তার মাকে ছেড়ে তার মা কি করে জানো? তার বাছুরি যেই দিকে যায় সেই দিকে অভিযান করে হাম্বা হাম্বা করতে করতে ছুটে চলে যায়। মাগো, আজও ওই দেখে আমি গ্রাম মাঝে এসেছি মা। এই শুনে মা বলছে সুবল, তুই বলতে চাইছিস সত্যি তোদের বাছুরি আমাদের এই গ্রামেই এসেছে তাই তো? সুবল বলছে হ্যাঁ মা। সুবল বলছে জানো মা, নানা দেশ খুঁজতে খুঁজতে আমার বড় জল পিপাসা পেয়েছে মা। তাই তখন সুবল কি বলছে, পানি পিয়াতে মরো বাদনার সুরলো, 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 জীবন করো তোমরা আবার ওই রাধা কুণ্ডের তীরে গোবিন্দ রাধারানীর আশা পথ চেয়ে বসে আছে। যখনই সুবল বলেছে মা আমার জল পিপাসা পেয়েছি, ওই শুনে জটিলা মা বলছে ও সুবল, তোর জল পিপাসা পেয়েছে তা তুই এই কথা আগে বলিসনি কেন? তুই কি আমাদের পর নাকি? যা বাছা, ভিতরে আমাদের বধূ মাতা আছে, তার কাছ থেকে একটু জল পান করে আয়। এই শুনে সুবল চলেছে কোথায়? না জটিলা মন্দির মাঝে অন্দরমহলে প্রবেশ করল। সুবলকে দেখে রাধারানী আকুল হয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর কি বলছেন, রে সুবল
রাধারানী বলছেন, ভাই সুবল, যে আঙিনায় একটু বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না, সেই দুর্গত বাড়িতে তুই কেমন ভাবে প্রবেশ করলি ভাই সুবল? রাধারানীর মুখে এই কথা শুনে সুবল সমস্ত কথা রাধারানীর কাছে খুলে বললেন। এইবার রাধারানী বলছে, ভাই সুবল, আমার মরণ সংখ্যা বলে কেমন আছে ভাই? ভালো আছে তো? তবে কি জানিস ভাই, যখন হইতে ওই বাসি রাধা নামে জানে না, বাসি রাধা বলিয়া নামে জানতো না, ওই বাসি নামে জানতো না, রাধা বয়া নামে জানে না, ওই বাসি রাধা বলিয়া নামে জানে না, রাধা নামে সাদা বাসি রাধা বয়া নামে জানে না, রাধা নামে সাদাবাসী রাধা বলিয়া নামে জানে না, রাধা নামে সাদা বাসি রাধা বয়া নামে জানে না, বাজিলো বাজিলো রাধারানী বলছে, ভাই সুবল, পথের বিপদ, পথের আপদ, বনের বিপদ, ভাবিতে গুলিতে ভাই সুবল রে, আমার দুঃখের কথা তোকে আর কত বলবো বল ভাই? এই ঘরে ননদিনীর জ্বালা, পাড়া পড়শির জ্বালা, জানিস ভাই, এই ঘরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে